পুরুষ তুমি সাক্ষী থেকো, নারী বরাবরই ভালোবাসার পাগল। ভালোবাসার কমতি হলে নারী ছন্ন ছাড়া বদমেজাজি, যা আবারও প্রমাণ হয়ে গেল। জীবন নারী বিলাসবহুল জীবন নয়, একটু যত্ন আর ভালোবাসাতে থাকতে চাই, কারণ নারী বরাবরই ভালোবাসার পাগল। শোনেন, যার চিট করার ইচ্ছা থাকে তাকে 24 ঘন্টা নজরদারি করলেও সে চিট করবে, ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে দিলেও সে চিট করবে, নিজেদের কিডনি দিয়ে দিলেও সে চিট করবে, পায়ের কাছে পড়ে থাকলেও সে চিট করবে। শোনেন, চিট কেউ ভুল করে করে না, জেনে শুনে ইচ্ছা করে। একজন বিবাহিত পুরুষের মেয়ে পটানোর প্রথম মিথ্যে কথা হচ্ছে বউ খারাপ, আমি ইচ্ছার বিরুদ্ধে তার সাথে আছি। আর এইসব মিথ্যে কথা শুনে যেসব নারীরা তাকে শখের পুরুষ ভাবতেছ তাদেরকে বলছি, এই দিন শেষে এই বেঈমান কিন্তু তার বউয়ের বুকেই ফিরে যাবে। আর তুমি দিন শেষে ঘরের ভিতরে বালিশ চাপা দিয়ে কানবে। কখনো কি স্ত্রীর সাথে একান্ত বসে জিজ্ঞাসা করেছেন তার আবদারটা কি, তার কষ্টটা কোথায়, তার মনের ভেতরটা কেমন আছে, আপনার প্রতি সে সন্তুষ্ট কিনা, আপনার কাছে কোনো অভিযোগ আছে কিনা জিজ্ঞাসা করেননি তো? আচ্ছা, স্ত্রী মন বোঝার মতো মন আছে আপনার? একজন বিশেষ করে নারীও যখন তার স্বামীর কাছে ঠকে যায়, তখন এই সমাজের কাছে একটা প্রশ্ন থেকেই যায়, পুরুষ আসলে কিসে আটকায়? আসল কথা হলো, একজন চরিত্রবান পুরুষ তার কালো অযোগ্য বউটাকেও রানী বানিয়ে রাখে, আর একজন কাপুরুষ এক থেকে আর এক নারীর পিছনে ছুটে বেড়ায় মিথ্যে সুখের আশায়। একটা কথা বলি শোনো, জীবনে কোনো কিছু নিয়ে না প্যারা নিও না। কেউ তোমাকে সাধারণভাবে ছুঁড়ে ফেলে দিবে, আবার কেউ তোমাকে অসাধারণ ভেবে নিজের কাছে যত্ন করে রেখে দিবে। তোমাকে ঠিক সেই সময়টা অপেক্ষা করতে হবে, যেই সময়টা তোমার সঠিক মানুষ তোমার জীবনে আসবে। মিথ্যুকরা কখনো পুরো গল্পটা শোনায় না, তারা ঠিক সিনেমা এডিটরদের মতো জীবনের গল্প থেকে সেই অংশটুকু কেটে ফেলে। এখানে তারা দোষী, তারা তোমাকে ঠিক ততটুকুই জানাবে যতটুকু জানলে তাদেরকে ফ্রেশ মনে হবে। সম্মান পেতে হলে প্রয়োজন ছাড়া কথা বলবে না, সম্পদ চাইলে অলসতাকে প্রশ্রয় দেওয়া যাবে না, সুখ পেতে হলে রাত জাগবে না, শান্তি পেতে হলে দিনে ঘুমাবে না, প্রেম চাইলে আপনজনকে ছাড়বে না, জ্ঞান চাইলে বই পড়া ছাড়বে না। 3 জন মানুষকে কখনোই ক্ষমা করবেন না। 1, যে ইচ্ছা করে আপনাকে বারবার আঘাত করে এবং কষ্ট দেয়। 2, যে আপনার সরলতাকে দুর্বলতা মনে করে ঠকিয়েছে। 3, যে আপনার বিশ্বাস ভেঙেছে ও আপনাকে অপমান করেছে। বিয়ের পর স্বামী পাইলাম, সন্তানও পাইলাম, অবহেলাও পাইলাম, কষ্টও পাইলাম, মানসিক যন্ত্রণাও পাইলাম না শুধু সুন্দর একটা জীবন আর সুন্দর একটা মন। ওরে বোকা, দুঃখ পাস না, দুঃখ যখন একবার ধরবো 12 মাস তিলে তিলে মারবো। কাপড়ের দোকানদারটা যখন বুঝতে পারে যে আপনার কাপড়টা বেশ পছন্দ হয়েছে, তখনই কিন্তু সেই কাপড়টার দাম বাড়িয়ে দেয়। ভালোবাসার মানুষটাও ঠিক তেমনি, কেউ যখন বুঝতে পারে তাকে অনেক ভালোবাসে, তখন সে তার অবহেলা করতে শুরু করে দেয়। এই ব্যক্তি জুম্মার দিনে অন্তত এই দোয়াটি একবার পড়বে, আল্লাহ তার সকল গুনাহ মাফ করে দিবেন। এমনকি তার গুনাহ যদি আকাশের সমান বা সমুদ্রের পানির বিন্দু সমানও হয়, তবু আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। আপনার মাধ্যমে যদি এই দোয়াটি কেউ শিখে, আল্লাহ তার গুনাহটাও মাফ করে দিবেন, এর সব আপনিও পাবেন।